অনেকে পিলিয়ন হিসেবে ওয়াইফকেও নিয়ে আসছে। গাজীপুর চৌরাস্তা পার হয়ে আমরা যাত্রা বিরতি দিব, কারণ হচ্ছে এটার ইন্টেরিয়রটা খুবই মনোরম। এরাও গ্রুপ ট্যুরে বেরিয়েছে, দুইজন রিসোর্টের প্রত্যেকটা ইঞ্চি যাওয়ার প্ল্যান করলাম। তো জিহাদ ভাই আমাদের সবার বেশ পরিপাটি এবং অনেক বড়সড়। সাধারণত কর্পোরেট হাউসগুলো চাইলাম না, কিন্তু সে যে এরকম ভরকায় দিবে এটার জন্য আসলে প্রিপারেশন ছিল না। ব্যবহারের বাইকটাও এখানেই জন্ম নিছে এবং এখানে নিউ শহরের যান্ত্রিকতা ফেলে প্রকৃতির মধ্যে ঘুরে আসতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় একটা পরিপাটি কোনো রিসোর্ট, তাহলে তো কোনো কথাই নাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এপিসোড মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য। সবসময় তো সবার সুযোগ হয় না কাজের মধ্যে থেকে অবসর বের করে ঘুরে আসার জন্য। এজন্য আমিও মাঝে মধ্যে অনেকের ট্যুরিং ব্লগ দেখি বা ক্যাম্পিং ব্লগগুলো দেখি, তো ওটা দেখলেও কিছুটা রিফ্রেশমেন্ট লাগে। তো কিছুদিন আগে FZX রাইডারদের নিয়ে অফিসিয়াল একটা প্রোগ্রাম হয়, ডে লং ট্যুর হয়। তো সেই প্রোগ্রামে অনেকেই জয়েন করতে পারেননি, তো আমি সৌভাগ্যক্রমে সেখানে জয়েন করছিলাম। তো সেই ট্যুরটা নিয়ে আজকের ব্লগটা করলাম। তো এমন ট্যুর বা বন্ধুরা মিলেও যদি একটা ডে লং ট্যুরে বের হয়ে যান, দেখবেন সারা মাসের যে কাজের একটা স্ট্রেস বা মেন্টালি যে একটা ডিপ্রেশন থাকে কাজের চাপের কারণে, সেটা থেকে অনেকটা বের হয়ে আসা যায় এবং একটা রিফ্রেশমেন্ট পাবেন। তো এটা ছিল FZX রাইডারদের একটা মিলন মেলা, যদিও এটা ইয়ামাহার একটা অফিসিয়াল প্রোগ্রাম ছিল। তো আমাকে ইমরান ভাই অফার করার সাথে সাথে রাজি হয়ে যাই, কারণ আমারও খুব একটা ডে লং ট্যুরে যাওয়া হয় নাই। এটাই আমার কোনো গ্রুপে প্রথম ডে লং ট্যুর। তো আমাদের গন্তব্য ছিল গাজীপুরের সারা রিসোর্ট। তো সারা রিসোর্ট প্রথম সারির একটা রিসোর্ট। তো চলেন সব জানতাম মামা গুগলের কাছে থেকে এটার একটা ভিউ নিয়ে নেই আগেই। তো গ্যারেজ থেকে বাইক নিয়ে প্রায় 7টার দিকে আমি মেইন রোডে চলে আসি। তো কিছুক্ষণ পর ইমরান ভাই চলে আসে এবং কিছুক্ষণ পর আরেক ভাই তার বাইকটা নিয়ে চলে আসে। তো এরপর আমাদের যাত্রা শুরু হয়। তো আমরা এখন সাভার থেকে সংসদ ভবনের সামনে যাব, সেখানে 5-6 জন তাদের ওখান থেকে রিসিভ করতে হবে। তো সকালবেলার প্রকৃতি আসলেই অত্যন্ত মনোরম। দিনের প্রথম সূর্যের আলো বা সকালের যে হিমেল বাতাস, স্নিগ্ধ একটা পরিবেশ, এই সৌন্দর্য আসলে আমরা প্রায়ই মিস করি, কারণ এত সকালে আসলে আমাদের বের হওয়া হয় না। তো সবাই আসার পর একটু ফটো সেশন করে আমরা যাত্রা শুরু করি স্টার্টিং পয়েন্ট আগারগাঁওয়ে। তো এখানে এসে দেখি পুরো লঙ্কাকাণ্ড। FZX বাইক সারি সারি করে রাখা আছে। অনেকে পিলিয়ন হিসেবে ওয়াইফকেও নিয়ে আসছে, আবার পাশাপাশি দেখলাম কয়েকজন তার কোলের বাচ্চাটাকেও নিয়ে আসছে। তো ওরা হচ্ছে ভবিষ্যৎ রাইডার, এখন থেকেই তারা ডে লং ট্যুর শুরু করে দিছে। কি একটা অবস্থা। তো যাই হোক, তো এখানে কয়েকটা গ্রুপ করে বাইকগুলোকে আলাদা আলাদা সময়ে ছেড়ে দেওয়া হলো, আর প্রত্যেকটা বাইকের পেছনে একটা সিরিয়াল নাম্বারের স্টিকার দেওয়া হলো, যেন এভাবেই সবাই সিরিয়াল মেনটেন করে চলতে পারে। তো আমার আর জিহাদ ভাইয়ের সিরিয়ালটা আমরা একটু টেকনিক্যালি স্টিকার চেঞ্জ করে আগে পরে করে নিই, কারণ হচ্ছে জিহাদ ভাই তার সিনিয়র বড় ভাই দিদার ভাইকে তুলে নেবেন, আর আমি গাজীপুর থেকে আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং আপন সাবস্ক্রাইবার পলাশ ভাই আমাদের সাথে জয়েন করবে তার বাইক নিয়ে। তো এই জন্য আমরা দুজন কাছাকাছি থাকলে গ্রুপ থেকে বের হয়ে ইনসিডেন্টগুলো সামলানো সহজ হবে। তো আমরা রাইড শুরু করলাম এক সিরিয়ালে, সবগুলো বাইক বের হচ্ছে, এটা একটা ভালো লাগার মতো দৃশ্য। তো একে তো ফ্রাইডে আর সকালবেলা, এই জন্য রাস্তায় অতটা জ্যাম নেই। ডে লং ট্যুরগুলো সাধারণত ভোরবেলা স্টার্ট করতে পারলে খুব ভালো। তো গাজীপুরে মালিকের বাড়ির মোড় থেকে পলাশ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে তাকে জয়েন করে নিলাম।
তো গাজীপুর চৌরাস্তা পার হয়ে আমরা যাত্রা বিরতি দিব রাজেন্দ্রপুরের ড্রিম হ্যাভেন রেস্টুরেন্টে। তো একটা কথা আছে যে মূল গন্তব্য নয়, যাত্রাপথের সৌন্দর্যই আসল ট্যুরের মজা, সেটা যদি আপনি নিতে পারেন। এই রেস্টুরেন্টটা আমার খুব ভালো লাগছে, কারণ হচ্ছে এটার ইন্টেরিয়রটা খুবই মনোরম এবং অন্দরমহলের যে আরেকটা রুম আছে সেটা আরও সুন্দর। আশা করি সবারই এই পরিবেশটা ভালো লাগছে। তো এখানে সবাই সকালের নাস্তা হিসেবে খিচুড়ি খেলাম, আর খাবারটা টেস্টি ছিল। আর যেহেতু পলাশ ভাই একটু দেরি করে বের হয়েছে, সে ভরপেট নাস্তা করে বের হয়েছে, এই কারণে আমার ফুল প্লেট খিচুড়ি খাওয়ার পরও তার অর্ধেক প্লেট খিচুড়ি আমার গলদকরণ করা লাগছে। তো সকালের নাস্তা সেরে আমাদের যাত্রা আবার শুরু হলো রিসোর্টের দিকে। তো রেস্টুরেন্টের সামনের মেইন রোড ধরে একটু আগানোর পরে আবার ইউটার্ন নিয়ে রাজেন্দ্রপুর কাপাসিয়া যে সড়ক, সেখান দিয়ে আমরা চলতে থাকলাম। তো কিছু দূর যাওয়ার পরে এখানে সব বাইকগুলো সিরিয়ালি দাঁড়ালো এবং ড্রোনের মাধ্যমে কিছু ভিডিও ফুটেজ নেওয়া হলো। এরপর শুরু হলো রাস্তার অপার সৌন্দর্য। একটা অন্যরকম ভালো লাগা শুরু হয়ে গেল ভিতরের রাস্তাগুলো রাইড করার সময়। দেখেন অবস্থা, এরাও গ্রুপ ট্যুরে বেরিয়েছে। তো এরকম ক্ষেত্রে অবশ্যই পেছনের রাইডারকে হাত দিয়ে সিগন্যাল দিতে হবে যে সামনে বিপদ আছে, অবশ্যই স্লো করে ফেলেন, কারণ পেছনে সবাই আছে দৌড়ের উপর। একজন ভুল করলে সবাই একই করতে পড়ার চান্স রেডি। তো আমরা এই রাস্তায় এতটাই মগ্ন ছিলাম যে আমাদের সামনে যে ছিল সে আগের রাইডারের টেইল বুঝতে না পেরে তাদের আমরা মিস করে ফেলি এবং প্রায় রাস্তা ধরে চলতে থাকি প্রায় 10-11 কিলো। তো এরপরে যে আমাদের মনে হয় যে হয়তো বা আমরা ভুল রাস্তায় আছি, কারণ সামনে আর কাউকে আর দেখা যাচ্ছিল না। সেই কারণে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করা শুরু করি। তো এর মধ্যে ইয়ামাহার এই ফাংশন যারা ম্যানেজমেন্টে ছিল তাদের দুইজন একটা বাইক করে চলে আসে এবং আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায় রিসোর্টের দিকে। তো প্রায় 7-8টা বাইক টোটাল, আরও 20 কিলো রাস্তা ঘুরে তারপর আবার আমরা রিসোর্টে চলে আসলাম। আপ ডাউন 20 কিলো রাস্তা ঘুরে আবার রিসোর্টে আসলাম। তো এটা ভুল ছিল যদিও, কিন্তু তারপরও সবার কাছেই এই রাইডটা ভালো লাগছে, কারণ ওইদিকের রাস্তাটা বেশ সুন্দর ছিল। তো রিসোর্টে পার্কিং করে আমরা চলে গেলাম ভিতরে। খুবই পরিপাটি করে সাজানো এই রিসোর্টের প্রত্যেকটা ইঞ্চি। তো এই রিসোর্টের পরিবেশ যে কারোই ভালো লাগবে।
তো ভিতরে ঢুকে অনেকেই স্ন্যাক্স নিল এবং সাথে চা কফি। এরপর যেহেতু আজ জুমাবার ছিল, তো আমরা 6-7 জন দল করে নামাজের উদ্দেশ্যে রওনা হলাম। তো এখানে দিঘির চালা যে জামে মসজিদ, নামের সাথে মসজিদটাও খুব সুন্দর। তো এখানে একটা আলাদা শান্তি আছে। তো নামাজ শেষে আমরা সুইমিং পুলের দিকে যাওয়ার প্ল্যান করলাম। তো জিহাদ ভাই আমাদের সবার জন্যই প্রায় সেম কালারের টি শার্ট এবং শর্ট প্যান্ট নিয়ে আসছিল, এটা তার পক্ষ থেকে আমাদের জন্য গিফট। তো আমরাও সবাই পুলকিত হয়েছিলাম। তো সুইমিং পুলে আমরা বেশ এনজয় করলাম। পলাশ ভাইয়ের আপেল ফোন দিয়ে পানির নিচেও আমরা ভিডিও ফুটেজ নিলাম কিছু। Ready, 1, 2, 3. এরপর বুফের আয়োজন ছিল। তো এই ফ্লোরটাও বেশ পরিপাটি এবং অনেক বড়সড়। সাধারণত কর্পোরেট হাউসগুলো এখানে তাদের ডে লং বিভিন্ন সেশন, বিভিন্ন প্রোগ্রামগুলো আয়োজন করে থাকে। তো ভারী খাবার এবং স্ন্যাক্স জাতীয় খাবার শেষ করে আমরা পার্কে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। তো এদিকে জিহাদ ভাই পুরা বালিশ ছাড়া ঘুমানোর চেষ্টা করতেছে। তো আমিও এই চান্সটা মিস করতে চাইলাম না, কিন্তু সে যে এরকম ভরকায় দিবে এটার জন্য আসলে প্রিপারেশন ছিল না। যাই হোক, খুব ভালো লাগছে। এখানে আমরা কিন্তু খুব বেশি দিনের পরিচিত না। গ্রুপ ট্যুরের একটা আলাদা আলাদা মজা আছে। অল্প দিনেই অনেকের সাথে বেশ সম্পর্ক হয়ে যায় আর অনেক ফ্রি লাগে সবার সাথে মিশতে। যারা আত্মকেন্দ্রিক বা ইন্ট্রোভার্টস টাইপের, তারা মাঝে মধ্যে গ্রুপ ট্যুরে গেলে অনেক সময় এই ইন্ট্রোভার্টস ক্রাইটেরিয়া থেকে তারা বের হয়ে আসতে পারবেন। তো এখানে আপনি ভুল করলেও কেউ এটা নিয়ে তামাশা বা মজা করবে না, ফ্রেন্ডলিভাবেই সবাই বিহেভ করবে। এরপর আমরা চলে যাই প্লেগ্রাউন্ডে। সেখানে ক্রিকেট খেলার আয়োজন ছিল। তো সবুজ ঘাসের উপর বসে কিছুক্ষণ খেলা দেখতে ভালোই লাগলো। তারপরে আয়োজন ছিল র্যাফেল ড্র। এখানে 5 জনকে পুরস্কৃত করা হয়। তো এর মধ্যে আমাদের ইমরান ভাই প্রথম পুরস্কার একটা SMK এর হেলমেট নিয়ে আমাদের 6-7 জনের মুখ উজ্জ্বল করলো। সন্ধ্যার কাছাকাছি সময় রিসোর্ট থেকে বের হয়ে যাব, তখন আরেকটা নতুন প্ল্যান আসলো। সেটা হচ্ছে ইয়ামাহা ফ্যাক্টরিটা এটার এই রিসোর্টের খুব কাছাকাছি হওয়াতে ম্যানেজমেন্ট আমাদেরকে সেই ফ্যাক্টরিটা ভিজিট করার একটা সুযোগ দিল। যেহেতু খুব কাছাকাছি আমরা আছি, এজন্য ফ্যাক্টরি ভিজিটের সুযোগটাও মিস করতে চাইলাম না। ফ্যাক্টরিতে মোবাইল নিয়ে বা ফটোগ্রাফি করার কোনো সুযোগ ছিল না, এই জন্য ভিতরে ছবি দিতে পারতেছি না। তো 2-3টা দল করে পুরো ফ্যাক্টরিটা হেঁটে হেঁটে দেখলাম। সেখানে ইম্পোর্ট হওয়া প্রোডাক্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন মডেলের পার্টসগুলো কীভাবে সংযোজিত হয় এবং কীভাবে টোটাল বাইকটা প্রিপেয়ার্ড হয় এবং সেটা কীভাবে টেস্ট করা হয়, কয়েকবার QC চেক করা হয়। তো সেই সব বিষয়গুলো দেখলাম। তো আমার এই ব্যবহারের বাইকটাও এখানেই জন্ম নিছে এবং এখানে নিউবর্ন বাইক হিসেবে বিভিন্ন পার্টস সেটিংয়ের মাধ্যমে বিভিন্ন চ্যানেল পার হয়ে বাইকটা এখন এরপর আমার হাতে চলে আসছে। তো আসলে এই বিষয়টা ভাবতেই ভালো লাগলো। ফ্যাক্টরি ভিজিট করা এটা আসলে একটা অনেক বড় ব্যাপার। তো ফ্যাক্টরি ভিজিট শেষে এখানে সবার জন্যই ডাব এবং স্ন্যাক্সের আয়োজন ছিল। তো এই ডে লং ট্যুরটা অবশ্যই স্মৃতির মণিকোঠায় উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করতে থাকবে দীর্ঘদিন। এরকম একটা বড় আয়োজন করার জন্য ইয়ামাহা এবং বেসিক্যালি ACI-কে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ। ফেরার পালা। ফেরার সময় আমরা একটা গ্রুপ করে একসাথে চলা শুরু করলাম। মাঝামাঝি এক জায়গায় আমরা ব্রেক নিয়ে কিছু চা বিরতি এবং গল্প স্বল্প সেরে নিলাম। তো অল্প কথায় আমার জন্য বেশ রিফ্রেশিং একটা ট্যুর ছিল। অনেক অপরিচিত ভাইদের সাথে পরিচিত হলাম। অনেককে অলরেডি মিস করতেছি, যেমন দিদার ভাই, ইমরান ভাই, জিহাদ ভাই, আরিফ ভাই, দেওয়ান ভাই এবং আরও অনেকেই। তো নাম না জানা অনেকের চেহারাও এখন চোখে ভাসতেছে। যাই হোক, তো ইনশাল্লাহ নেক্সট টাইম কোনো এক ট্যুরে এইভাবে আপনাদের সাথেও দেখা হয়ে যেতে পারে, সখ্যতা এবং বন্ধুত্ব হতে পারে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।